গণ অভ্যুত্থানের সময় ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়েছেন। আন্দোলনকারী এক ছাত্রীর এমন বক্তব্য নিয়ে দেশ জুড়ে আলোড়ন তৈরি হয়েছে। বিষয়টি ছাত্র আন্দোলনের নেতাদের জানানো হলেও ওই ঘটনার বিচারের জন্য আজ পর্যন্ত তারা কোনো পদক্ষেপ নেননি। মেয়েটির এমন অভিযোগ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। এখনো পর্যন্ত তারা ঘুরতেছে, তাদের কোনো শাস্তি হয় নাই। সার্জিস ভাই থেকে শুরু করে উমামা ফাতেমা আপু, নুসরত তাবাসসুম সবাই জানে। উমামা ফাতেমাকে যখন আমি জানাই তখন বলে কি, ও আচ্ছা তোমার সাথে না অনেক খারাপ হয়েছে, আচ্ছা দেখবো না বিষয়টা, শেষ। এইখানেই মানে ক্লোজ করে দিছি টপিক। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দাবি ভিন্ন। তারা বলছেন ভুক্তভোগী মেয়েটিকে একাধিকবার আইনি সহযোগিতা নেওয়ার পরামর্শ দিলেও তিনি নানাভাবে এড়িয়ে গেছেন। এই ঘটনা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সামিয়া মাসুদ মমর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন ওই ছাত্রী। সেই আলোচনার অডিও রেকর্ড বাংলাদেশ প্রতিদিনের হাতে এসেছে। পুকুরপাড়ের মোড়ে হচ্ছে একটা বাড়ি ছিল, সেই বাড়ি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে ওদের অফিস ছিল, অফিসে সিসি ক্যামেরাও ছিল। কি অফিস ছিল? আওয়ামী লীগের অফিস ছিল, শামীম ওসমানের। ওদেরই আর কি একটা নিজস্ব অফিস ছিল ওখানে, কলেজ রোডে যুবলীগ করতো ওদের একটা। তো এই ঘন্টা এগুলা হইতে হতে মোটামুটি তো আধা ঘন্টা হয়ে যাওয়ার কথা। হয়ে গেছে। তো এতক্ষণে তোমার হচ্ছে যারা অন্য আন্দোলনকারীরা ছিল ওরা এসে পড়ছে, ওই রোডটার মধ্যে আসা, মানে কলেজ রোডের যে রাস্তাটা, ওই রাস্তাটা আগে থেকে ওরা বলে দিয়েছে যে কেউ কলেজ রোডে আশেপাশে যাবে না, এই জন্য কেউ আসে না। তোমরা আন্দোলন তাহলে করতে কই? আন্দোলন করতে কই তাহলে? চাষারা চত্বরটা আমরা দখল করে রাখতাম। আচ্ছা, আর মানে এই হচ্ছে তোমার চাষারা চত্বর, এই হচ্ছে শহীদ মিনার, আর এই পাশে গিয়ে এই যে এদিকে সোজা গিয়ে এভাবে ঢুকে পড়েছে আমার কলেজ রোডটা পড়ে। অডিও রেকর্ডে সমন্বয়ক মমর সঙ্গে ভুক্তভোগীর 42 মিনিটের কথোপকথন রয়েছে। সেখানে প্রায় 30 মিনিট মেয়েটি তার সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার বর্ণনা দেন। আচ্ছা ঠিক আছে। কলেজ রোডে হচ্ছে আগের দিনই সবাইকে বলে দিয়েছি কি কলেজ রোডের আশেপাশেও যাই না। আমি চাষারা চত্বরে নামছি, না পড়েছে আমাকে নিয়ে কলেজ রোডে দিতে গেছে, কারণ জানে যে ওইদিকে কোনো স্টুডেন্ট আসবে না, কেউ আসবে না, কারণ ওইদিকে পার্টি অফিস আগে থেকে পার্টি অফিসার আগে থেকে কেউ ওটা নিষিদ্ধ করে দিচ্ছে সবাইকে, কেউ ওদিকে না যাওয়ার জন্য। আমি একা ছিলাম ওই টাইমে, হচ্ছে আমাকে অনেক কল দিতেছিল নাসিমা রাতুল, ওরা ফোন ধরে নাই, কিছু করে নাই। এই ফোনটাই ছিল তখন? হ্যাঁ এই ফোনটাই ছিল। আচ্ছা তখন ওরা হচ্ছে অফিসের ভিতরে নিয়ে গিয়ে হচ্ছে আমাকে অনেক গালিগালাজ করে, মারধর করে, আমার ফোন চেক করা শুরু করে। এ ঘটনায় পরিবারের সহযোগিতা না পাওয়ায় বাসা থেকে বের হয়ে এসেছেন বলেও মেয়েটি জানায়। আমি বলি তার মানে বাসা থেকে তোমার তাহলে বের করছে, বাসা থেকে জানে তখন, আর বাসা থেকে বের করছে কি রিজনে? বাসা থেকে বের করছে এই রিজনে যে আমি শুধু এসে টাইম দিতেছি, এগুলো করতেছি, আমি শুধু কেন করতেছি, আমি আন্দোলন করছি আর দেখলে কিছু সরকার শুধু আমার বাসা থেকে বের করে দিচ্ছে বলতে জাস্ট বলছে যে বাসা থেকে বের হয়ে যায়, আর তুমি বের হয়ে গেছো রাগ করে, এটা কোনো কথা? আলোচনায় একাধিকবার মমতাকে পুলিশের সহায়তা না নেওয়ার কারণ জানতে চান। জবাবে তিনি এক এক সময় এক এক কারণ জানান। আলোচনার শেষ পর্যায়ে মম মেয়েটিকে বাসায় ফিরে যাওয়ার পরামর্শ দেন এবং তার মানসিক ও শারীরিক অবস্থা বিবেচনায় নিজের যত্ন নেওয়ার পরামর্শ দেন। একই সঙ্গে চিকিৎসকের সাথে পরামর্শ করে তার শারীরিক অবস্থা বিবেচনায় যে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে বলেও আশ্বস্ত করেন তাকে। যত যাই হোক না কেন নিজের বাসায় থাকো, অ্যান্ড ব্যাপারগুলো এত কমপ্লিকেটেড, 2 টাইমস 1 টাইম হলে ব্যাপারটা হওয়া যেত। ইরশাদ চৈতি, বাংলাদেশ প্রতিদিন।